আপনার সম্পদ বলতেই জমিগুলোই ছিল, কেন দান করে দিলেন? এই জায়গা জমি দিয়ে আমি কি করব? যদি প্রয়োজন হয় এই রাজমহলও দান করে দেব। আমি তো এই জায়গা জমি দেখাশোনা করে রাখতে পারবো না। তাছাড়া এই গোলামদের ভরণ পোষণ করার ক্ষমতাও নেই। অন্তত তারা নিজেরাই নিজেদের ফসল চাষাবাদ করে খাক। তাহলে তাহলে আমাদের কি হবে? আমরা তো না খেয়ে মারা যাব। আমাদের নিজেদের জন্য যথেষ্ট রয়েছে, ভয় পেও না, না খেয়ে মরবে না। কি হয়েছে, তোমরা সবাই এখানে? কোথায় ছিলেন বানু? একজন খেদমতগার তার লেবাসের নিচে কিছু একটা লুকিয়ে দ্রুত রাজমহল ত্যাগ করছিল। তার পেছন পেছন গিয়েছিলাম বানু, কিন্তু সে পালিয়ে গিয়েছে। বুঝতে পারোনি সেটা কি ছিল? আমি খেয়াল করেছিলাম বানু, আপনার কিছু লেবাস ছিল। তাহলে রুদামুন? ওহো, রুদামুন তো আমার সাথে ওই দিকটাতে গিয়েছিল। লেবাস দিয়ে আমি আর কি করব? ওই সময় লেবাসগুলো গুরুত্বপূর্ণ ছিল ইউজারসিফের জন্য, কারণ তাকে আমি আকৃষ্ট করতে চেয়েছিলাম। হলো না, সে তো আর আকৃষ্ট হয়নি। এখন আমি আর এগুলো দিয়ে কি করব? যদি অনুমতি দান করেন বানু, আমি অব্যাহতি চাইছি। কেন? এই রাজমহলে আমার কোনো কাজ নেই, আমার উপস্থিতিরও তেমন কোনো ফায়দা নেই। আমি একজন সৈনিক, মিশরের সেনাবাহিনীতে যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। এখানে আমার উপস্থিতি জরুরি মনে করছি না। কিন্তু আমাদের তোমাকে এখানে প্রয়োজন। আমার এখানকার প্রতি মায়া রয়েছে, আমি প্রতিদিন আপনাদের দেখতে আসব। আমার তোমাকে কিছুই বলার নেই, তুমি যা চাও তাই করো। খোদার পয়গম্বরের কাছে এটা ব্যতীত আর কি প্রত্যাশা করা যেতে পারে? আমি জানতাম তার সকল ভবিষ্যৎবাণী প্রতিফলিত হবে। তোমার এই পত্রের বিষয়ে জানা আছে? জি মহামান্য বাদশাহ, 5 বছর পূর্বে এই মিলনায়তনে মহামান্য বাদশাহ অখন আতুনের উপস্থিতিতে জনাব ইউজারসিফ বলেছিলেন, আমনের খাদেমগণ গম সংরক্ষণ করতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। এখানে লেখা আছে গম গুদাম জাতকরণে 5 বছর অতিবাহিত হয়েছে। আমাদের গমগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? হুঁশিয়ার থাকতে হবে মহামান্য বাদশাহ, যেন গমগুলো গোপনে কোনো অবস্থাতে সরিয়ে ফেলতে না পারে। জনগণের অবশ্যই দেখা উচিত খাদেমগণ তাদের কষ্টের ফসল কিভাবে নষ্ট করছে। যদি তারা গমগুলো নষ্ট করে ফেলে, তবে এই খেয়ানত সম্পর্কে জনগণের জানা উচিত। আমাদের গোপনে নজরদারি করা উচিত, যাতে করে জানতে পারি ওরা কোনো ক্ষতি করতে চাইছে কিনা।